সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন, এটা ভালো সিদ্ধান্ত। তবে আমি আরো খুশি হতাম যে ঘটনায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হলো, সেই ঘটনায় আরো দুইজন ব্যক্তি ছিলেন, শুধু আমার পরিচিত না, এটা অনেকেরই পরিচিত। একজন হচ্ছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আরেকজন হচ্ছেন মঞ্জুরুল আলম পান্না, সাংবাদিক। তো এই দুইজনের যদি জামিন হতো একই সঙ্গে তাহলে আরো খুশি হতাম। এখানে বলা হচ্ছে বৃহস্পতিবার বিচারপতি এস.এম. আব্দুল মবিন এবং বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। এই আদেশের ফলে লতিফ সিদ্দিকীর কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী জেডাই খান পান্না। ওই যে ৭১ মঞ্চ, জেডাই খান পান্নারই আসলে এই প্রতিষ্ঠান। সেখানে এক রিপোর্টার সিউনিটিতে এক অনুষ্ঠানে গিয়েছিলেন এই লতিফ সিদ্দিকী, মঞ্জুরুল আলম পান্না, আবু আলম মোহাম্মদ শহীদ খান গেস্ট হিসেবে যাওয়ার পর তারা মবের শিকার হয়। এবং দুঃখজনক হচ্ছে ওই মঞ্জুরুল আলম পান্না তিনি নিজে 999-এ ফোন করে পুলিশের সহায়তা চেয়েছিলেন। পুলিশ এসে মবকারীদের বদলে তাদেরকে রাষ্ট্রবিরোধী মামলায় তাদেরকে কারাগারে পাঠায় দেয়। সেই আজকে কত ৫-৬ মাস হয়ে গেল, এতদিন ধরে তারা কারাগারে আছে। অদ্ভুত ঘটনা, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকার উৎখাত, মানে রাষ্ট্রবিরোধী মামলার কে তো এটা পানি পানি করে ফেলছে গত ১৫ বছরে শেখ হাসিনা। প্রত্যেকের বিরুদ্ধে, রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আছেই। তো এই আমলেও দেখা গেল সেই লতিফ সিদ্দিকী, যার সাথে আওয়ামী লীগের বহু আগে সম্পর্ক ছিন্ন হয়েছে, কিন্তু ওই যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলা মানেই হচ্ছে এখন আওয়ামী লীগ, এটা ধরে নিয়েই তাদেরকে টার্গেট করা হলো। এখন কারা নেপথ্যে জড়িত ছিল এটা সবাই জানেন, আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না। কিন্তু এইটা এই আমলে হবে, এই অন্তর্বর্তী সরকারের সময়, এটা খুব দুঃখজনক। এখানে আপনার টার্গেটটা কি? টার্গেটটা হলো যারা গত ১৫ বছরে লুটপাট করছে, টাকা পাচার করছে এবং গণহত্যা চালাইছে, এইগুলি অপরাধী হিসেবে যারা যারা জড়িত তাদের হলো গ্রেপ্তার করা এবং বিচার। কিন্তু এর কোনোটার সাথে কি এই লতিফ সিদ্দিকী বা মঞ্জুরুল আলম পান্না, আবু আলম মোহাম্মদ শহীদ খান বা মানে আরো যারা যারা গেছেন, আমি প্রত্যেককে চিনি না, তারা কি জড়িত যদি না হয়ে থাকে তাহলে তাদেরকে এই রাষ্ট্রবিরোধী মামলায় কেন, এই ধরনের একটা ফেক মামলায় তাদেরকে আটক করে এই লম্বা সময় ধরে তাদেরকে কারাগারে ঢুকায় রাখা হলো? এটার কোনো ব্যাখ্যা আমি পাচ্ছি না। দর্শক, বৃহস্পতিবার ২৮শে আগস্ট, এটা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আজকে 4 মাস হলো, সকাল 10টায় মঞ্চ ৭১ ব্যানারে গোলটেবিল বৈঠক হয়। এই বৈঠকে আব্দুল লতিফ সিদ্দিকী মানে ৭১-এর মুক্তিযুদ্ধকে রক্ষা করার কথা বলছে। এখানে বলতেছে যে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে নাকি দেশকে অস্থিতিশীল, মানে কোনো বক্তব্যের কোনো রেকর্ড নেই, একটা ভুয়া মানে মামলা সাজানোর জন্য তাদেরকে আসামি করা হলো। এবং এখন এই যে ৩-৪ মাস ধরে তারা কারাগারে থাকলো, এর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই। আমি ধারণা করছিলাম যে ঠিক আছে, হয়তো মব যারা করলো তারা খুব শক্তিশালী, তারা একটা ঘটনা ঘটাইছে, অন্তর্বর্তী সরকার দুর্বল, তো তারা হয়তো আদালতে প্লেস করলেও আদালত থেকে জামিন দিয়ে তাদেরকে মুক্তি ঘটাবে না। তারা এই যে কারাগারে ঢুকলো, তারপরে বেশ কয়েকবার জামিনের আবেদন করা হয় আর বাতিল করা হয়। এই করতে করতেই লতিফ সিদ্দিকীরটা হলো। এখন এই পান্না, আবু আলম মোহাম্মদ শহীদ খান, তাদের বিষয়টা কবে কখন হবে এটা বুঝতে পারছি না দর্শক।